नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा की निये होबे। तो एकबार बोले दी आगामी मार्च मासे तुम्हारे जीवने के बा कारा आसছে সেই বিষয়ে আজকের রিডিংটা। প্রথমেই জানাই গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো 3 দিন পর আবার রিডিং দিচ্ছি তোমাদেরকে একটা। আমি এখানে প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি তোমাদের জন্য। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফ্লাওয়ারের কালার অনুযায়ী বা পাইল 1 বা পাইল 2, গ্রুপ 1 বা গ্রুপ 2 হিসাবেও তোমরা কিন্তু চয়েস করতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নিই পাইল 1 এর রিডিংটা। তার আগে তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা এই রেড কালারের ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে 2025 এই মার্চ মাসে, ঠিক আছে, আগামীকাল থেকে মার্চ মাস শুরু হয়ে যাচ্ছে। মার্চ মাসে তোমাদের জীবনে কে বা কারা আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। খুবই ইন্টারেস্টিং একটা রিডিং আর রিকোয়েস্টেড রিডিং অলসো, ঠিক আছে। টাইমলেস রিডিং। যখনই কিন্তু তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। আর আমি এখানে প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি। ওকে, তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নিয়ে রিডিংটা দেখতে পারো। যখনই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই যে ইউনিভার্স, মানে যেহেতু 2025 মার্চ মাস কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, তো মার্চ মাসে তোমাদের জীবনে কে বা কারা আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। ওকে, এখানে প্রি সাফেল কার্ড আমি রেখে দিয়েছি। চলো দেখে নিই পাইল 1 যারা সিলেক্ট করেছো একটু পজিটিভলি চিন্তা ভাবনা করবে। কুইন অফ পেন্টিকলস, 7 of Wands, কিং অফ পেন্টিকলস, 4 of Cups, bottom of the deck 8 of Swords, Chariot. ওকে, পাইল 1 রিডিংটা যারা দেখছো একটু মানে কি বলবো, মানে একটু অন্যরকম মেন্টাল পরিস্থিতি তোমাদের এখন, ঠিক আছে? মানে পাইল 1 রিডিংটা যারা এই মুহূর্তে যারা দেখছো একটু মেন্টালি একটু মিসিং এনার্জি, প্রচুর মিসিং এনার্জি, ঠিক আছে? সামওয়ান স্পেশাল, সামওয়ান ভেরি ক্লোজ, ঠিক আছে, তাদেরকে নিয়ে তোমাদের এই রাইট নাও এই মুহূর্তে চিন্তা ভাবনা চলছে। সামওয়ান স্পেশাল, ভীষণ ব্লকেজ দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, ভীষণ ব্লকেজ, ঠিক আছে? তোমাদের পার্সোনাল লাইফে ভীষণ ব্লকেজ দেখতে পাচ্ছি। মানে क्या से क्या हो गया देखते देखते, ঠিক আছে, এরকমই একটা সিচুয়েশন যারা পাইল 1 সিলেক্ট করেছো। বোথ সাইডেরই একটা মিসিং এনার্জি, ব্লকেজ, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ইভেন এখানে ইগোটা খুব ম্যাটার করছে, ঠিক আছে? ইগো প্রচুর ম্যাটার করছে, মানে দুটো সম্পর্কের মধ্যে ইগোটা প্রচুর ম্যাটার করছে। মানে তোমরা এখানে যারা রিডিংটা দেখছো না, তোমাদের একটু মানে কি বলবো, একটু ইগোইস্টিক তোমরা, ঠিক আছে? একটু মানে ইগো আছে তোমাদের, একটু রাগ আছে, হ্যাঁ, মানে হুট করে পটে যাও না, এরকম টাইপের, মানে হুট করে পটে যাও না। ইভেন অভিমান, প্রচুর অভিমানী
যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, প্রচুর অভিমানী, ঠিক আছে, নিজের ওপর সেলফ কনফিডেন্ট আছে, ঠিক আছে, নিজের ওপর একটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্ট যাই বলতে পারো, বোথ আর সেম মিনিং, বাট একটা কি বলবো মানে দেখাচ্ছ, শো করছো যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট অ্যাকচুয়ালি তোমাদের কেয়ার হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের কেয়ার হচ্ছে, অ্যাকচুয়ালি ভীষণভাবে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড, ভেতর থেকে ফিল ভেরি ব্যাড, ঠিক আছে, ফিলস ভেরি ব্যাড অ্যান্ড ভীষণ ভীষণ মানে কি বলবো, ভীষণ মানে ইগো, প্রচুর ইগো, ঠিক আছে, মানে অভিমানী, দাম্ভিকতা আছে, ঠিক আছে, কিন্তু প্রচুর ব্লকেজ দেখতে পাচ্ছি রাইট নাও, এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ স্টাক পজিশনের মধ্যে আছো, মানে তোমরা কিছু না শো করতে চাও না, ঠিক আছে, মানে তুমি কেমন আছো সেটা তুমি শো করতে চাইছো না এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা কিন্তু তোমাদের একদম কারেন্ট সিচুয়েশন বলছি, ঠিক আছে, একদম কারেন্ট ফিলিংস বলছি এই 6টা কার্ডে, একদম শো করতে চাইছো না, কিন্তু তুমি ফিল করছো ভেতর থেকে, তুমি বা তোমরা যাকে রিডিং যারা দেখছো তারা ফিল করছো ভেতর থেকে যে অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্লকেজ আছে, অ্যাকচুয়ালি আমি যেতে পারছি না, বা আমি নিজেকে প্রিটেন্ড করতে পারছি না যে আমি সত্যি কেয়ার করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে বললাম না, মানে তোমরা জাস্ট শো করো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট অ্যাকচুয়ালি তোমরা কেয়ার করো, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে তোমরা মুখে বলছো যে মানে শো করছো যে আমার কিছু যায় আসে না, আমার ভীষণ আত্ম অহংকার, মানে আত্ম অহংকার বলবো না, মানে সেলফ একটা রেসপেক্ট আছে, আত্মসম্মান আছে, আমি কখনো প্রিটেন্ড করব না যে আমি খুবই তোমাকে বা তোমাদেরকে ছেড়ে মানে খুবই মানে দুঃখে আছি, এটা কখনো প্রিটেন্ড করব না, বাট স্টিল তোমার ফার্ক পড়ছে, তোমার ফার্ক পড়ে, ঠিক আছে, এই সব সিচুয়েশনে তোমার ফার্ক পড়ে, মানে কারেন্ট সিচুয়েশনটা কিন্তু তোমাদের এই সিচুয়েশনটা কিন্তু রয়েছে, ঠিক আছে, কিছু ক্লোজ পিপলের জন্য তুমি পার্সোনালি রিডিংটা দেখছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, কিছু ক্লোজ পিপলের জন্য, লাইক ইউর হাজব্যান্ড, লাইক ইউর লাভ রিলেশনশিপ, লাইক ইউর ফ্রেন্ডস, ঠিক আছে, অর ক্রাশ, ওকে, রিডিংটা তোমরা দেখছো, একটু মানে মানে অ্যাকচুয়ালি না, তোমরা মনে মনে বলছো যে কেউ একজন আসুক, আমাদেরকে একটু পুশ করুক ওর কাছে ঠেলে দেওয়ার জন্য, আমি চলে যাব, ঠিক আছে, আমি চলে যাব, ভুলে যাব, কিন্তু আবার একটুখানি দেখাচ্ছ যে না না অনেক হয়েছে, এবার ঠিক আছে, যাও, অনেক হয়েছে, এবার আর আমি বেশি করব না, ঠিক আছে, মানে আমি বেশি পাত্তা দেবো না, এইরকম একটা মনোবৃত্তি, এমন একটা চিন্তা ভাবনা হয়ে গেছে। তো চলো এটা কারেন্ট সিচুয়েশনে দেখলাম, এবার দেখি কে বা কারা তোমাদের জীবনে আসছে, ঠিক আছে, কে বা কারা তোমাদের জীবনে আসছে এই 2025-এর মার্চ মাসে, ঠিক আছে, আমি কুইন অফ কাপস, 7 অফ ওয়ান্স, ওয়াও, এস অফ সোর্স, ওকে, ফিলিংসটা কিন্তু খুব হাই, পাইল 1 যারা সিলেক্ট করেছো না, ফিলিংসটা কিন্তু প্রচুর হাই, এই যে এক্ষুনি যেটা বললাম, ঠিক আছে, এক্ষুনি রাইট নাও যেটা এক্ষুনি বললাম যে সামওয়ান স্পেশাল, ঠিক আছে, খুব মানে ম্যানিফেস্ট করছো মানুষটাকে, একদম মানুষটাকে ভুলতে পারছো না, ঠিক আছে, মানুষটাকে ভুলতে পারছো না, এটাকে আমি না একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি। প্রথমত প্রচুর মিস করছো মানুষটাকে, প্রচুর মিস করছো, ইভেন কি বলবো মানে স্যারেন্ডার দ্য ডিভাইন, ঠিক আছে, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছো। ওয়াটার সাইনে এনার্জির মানুষ দেখতে পাচ্ছি, মীন রাশির মানুষ এখানে প্রচুর প্রবল একটা লক্ষণ দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির মানুষের লক্ষণ দেখতে পাচ্ছি, ঠিক আছে, তুলা রাশির মানুষের একটা লক্ষণ দেখতে পাচ্ছি,
ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। তুলা রাশির মানুষের একটা প্রবল লক্ষণ দেখতে পাচ্ছি, প্রচুর মিসিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানুষটাকে ভেতর থেকে খুব মিস করছো। হ্যাঁ, ইভেন এটা না একটা চাইল্ডহুড, মানে কি বলবো, একটা চাইল্ডহুড রিলেশনশিপ, এটা একটা আজকের রিলেশনশিপ না, এটা অনেকটাই পুরনো রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, পুরনো সম্পর্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে না মানুষটার জন্য চিন্তা ভাবনার মানে ফুল মেমোরিজটাকে যেহেতু তুমি এখানে মানে ভিজুয়ালাইজ করছো, ঠিক আছে, মানে দিন রাত মনে করছো ফুল মেমোরিজটাকে, মানে আপ টু স্টার্টিং অ্যান্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যেখানে এন্ড হয়েছে, ঠিক আছে, ফুল মেমোরিজটাকে এখানে যেহেতু ভিজুয়ালাইজেশন করছো তোমরা, তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন চলছে, ঠিক আছে, মানে তুমি ওনার দোষগুলো ইভেন তোমার দোষগুলো, দুজনের দোষগুলো ইকুয়েশন করছো, ঠিক আছে, মানে কেন তোমার সাথে সম্পর্ক ওনার খারাপ হয়েছে, কে খারাপ করেছে, সেগুলোর বিষয়েও তোমরা কিন্তু ভীষণভাবে মানে কি বলবো, মানে ভীষণভাবে দেখছো, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা দেখছো প্রচুর। এখানে আমি কিছু রিলেশনশিপের মানুষ দেখতে পাচ্ছি যারা সম্পর্কের মধ্যে এতদিন ধরে আবদ্ধ ছিলে, বাট কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের সম্পর্কটা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ট্রান্সফার হয়েছে। তো সেক্ষেত্রে এই মানুষটার প্রতি তোমরা কিন্তু প্রচুর ম্যানিফেস্টেশন চলছে, ঠিক আছে, ইভেন মানুষটার প্রতি প্রচুর মানে কি বলবো, মানে মানুষটাকে চাওয়ার মধ্যে, ঠিক আছে, সেলফ রেসপেক্ট তো অবশ্যই আছে, কিন্তু একটা মিসিং এনার্জি কিন্তু গেইন হচ্ছে, ঠিক আছে, দিন বা দিন একটা মিসিং এনার্জি কিন্তু বাড়ছে। কুইন অফ সোর্সের এনার্জি, নিজেকে আটকে রেখেছো এখানে, নিজেকে শো করছো না, প্রেটেন্ড করছো না আই মিস ইউ, বাট স্টিল তোমাদের কিন্তু যাচ্ছে, ঠিক আছে, স্টিল তোমাদের কিন্তু যায় আসছে। এবার যেই মানুষটাকে নিয়ে তুমি মিস করছো, ঠিক আছে, সেও কিন্তু কোথাও না কোথাও তোমাকে নিয়ে কিন্তু এতটা মানে সিরিয়াসনেসটাই দেখাচ্ছে, ঠিক আছে, সেই মানুষটাও কিন্তু তোমার প্রতি একটা মানে এটা উনি না, মানে উনি অ্যাকচুয়ালি উনি তোমাকে ওনার ব্যাপারটা কি, উনি যেটা করে সেটা কিন্তু ভীষণ স্ট্রেটলি করে, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড করে, ঠিক আছে, উনি কিন্তু মানে উনি তোমাকে যদি ভালোবাসে তো উনি তোমাকে সেটা শো করে, ঠিক আছে, বাট তোমাদের এখানে তোমরা কি ঠিক শো করতে পারো না, হ্যাঁ, শো করতে পারো না, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট তোমরা কিন্তু শুনতে চাইছো ওই মানুষটার মুখ থেকে যে মানুষটা তোমায় কতটা ভালোবাসে, কতটা তোমাকে মিস করে, ঠিক আছে, বাট ওনার ভেতরের থেকে, ওনার ভেতরে যে অন্তরাত্মা সেটা কিন্তু বলছে যে আমরা একসাথে ওল্ড হতে চাই, আমরা একসাথে বুড়ো হতে চাই, ঠিক আছে, আমরা একসাথে থাকতে চাই, যেহেতু তোমরা স্টার্টিংয়ে একসাথে ছিলে, ইভেন তোমরা সারা জীবনই একসাথে থাকতে চাও, এইরকম কিন্তু ওনার একটা চাওয়া বা মনোবৃত্তি রয়েছে, কিন্তু রাইট নাও উনি কিন্তু সেটা শো করছে না, ঠিক আছে, উনি কিন্তু সেটা শো করছে না। আগামী মার্চ মাসে, মানে যেহেতু কাল থেকে মার্চ মাস শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সেই মানুষটারই না একটা ট্রান্সফার দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই মানুষটারই একটা ট্রান্সফার দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট করার, ঠিক আছে, কিন্তু সেই কন্ট্যাক্টটা একটু লেটলি, মানে হয়তো মার্চ মাসের হয়তো এন্ডের দিকে হয়তো সেই মানুষের একটা কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব স্লো প্রসেসে কন্ট্যাক্ট, মানে তার ভেতরেও না একটা ভয় চলছে অ্যাকচুয়ালি, তুমি তাকে কেমনভাবে তার উপর রিয়্যাক্ট করবে, সে ফিরে আসলে তুমি তাকে কেমনভাবে নেবে, সে কিন্তু নিজের আত্মসম্মানের কথাও ভাবছে রাইট নাও, ঠিক আছে, যেহেতু তুমি ভাবছো কিন্তু সেও কিন্তু ভাবছে, কিন্তু তার ট্রিট, ভালোবাসার দেখানোর ট্রিটটা তার কিন্তু একদম ডিফারেন্ট, তোমারও ডিফারেন্ট, তারও কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, তোমরা কিন্তু দুজনে কিন্তু সেম ভাইবসের মধ্যে কিন্তু নেই, তুমি যেরকমভাবে ভাবছো সে কিন্তু সেরকমভাবে নাও ভাবতে পারে, ঠিক আছে, সবার ভালোবাসার স্টাইল কিন্তু একরকম হয় না, কেউ একটু শো করে ভালোবাসতে পারে, কেউ একটু না শো করে ভালোবাসে, ঠিক আছে, কেউ দেখায় কেউ দেখায় না, এরকমই ব্যাপারটা, ঠিক আছে। তো আমি এখানে না ওনার কিন্তু প্রচুর মানে যেহেতু তুমি ওনাকে ইয়াদ করছো, তুমি ওনাকে মনে করছো, তুমি একটা ব্লক সিচুয়েশানে আছো, তুমি ওনাকে মিস করছো, উনিও তোমাকে কিন্তু মিস করছে, ঠিক আছে, উনি কিন্তু আসতে চাইছে, উনি কিন্তু একটা অ্যাকশন নিতে চাইছে, ওকে, উনি কিন্তু একটা অ্যাকশন নিতে চাইছে, বাট
কুইন অফ কাপসের এনার্জি হয়, উনি ভাবছে সেটা তুমি ওনাকে কেমনভাবে নেবে, ঠিক আছে, তুমি অ্যাকচুয়ালি ওনাকে আপন করে নেবে নাকি, বা তুমি ওনাকে সেরকম পুরনো ভাইবসের মতন তুমি ওনাকে টেনে নেবে নাকি, এটা কিন্তু ওনার মাথার মধ্যে কিন্তু ভীষণভাবে চলছে। বাট আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আসছে, ঠিক আছে, উনি কিন্তু আসছে, উনি কিন্তু আসছে। হ্যাঁ, এখানে পার্টনারেরই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মেনলি তোমরা আছো, এই মানুষটার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মেনলি তুমি আছো। তো এই মানুষটা না তোমাকে অ্যাকচুয়ালি মিস করছে, তুমিও যেমনভাবে মিস করছো, আমি এগেন বারবার বলছি, একটা মিসিং এনার্জি হাই লেভেলের মধ্যে রয়েছে, ঠিক আছে, একটা চিন্তা ভাবনা, ইভেন ম্যানিফেস্টেশন, ওই মানুষটা তোমার প্রতি চাওয়া, ঠিক আছে, তোমাকে চাওয়া, তুমি ইভেন উনি ভাবছে, উনি এটা ম্যানিফেস্ট করছে যে তুমি ওনার সাথে আগে গিয়ে কথা বলো, ঠিক আছে, তুমি ওনার সাথে সব ঠিক করে নাও, হ্যাঁ, সব মিটমাট করে নাও। ইভেন তুমিও চাইছো যে মানুষটা তোমার কাছে আসুক, তুমিও ভগবানের কাছে বলছো দেখো আমি তোমার কাছে যাবো না, আমি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছি, আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে চাইছি, তুমি আমার কাছে চলে আসো, ঠিক আছে। এই দুজনের ইগো থেকেই কিন্তু ওগো ডাকটা আসছে না, ঠিক আছে। তো ইগো সরিয়ে ওগো বলে দুজনকে আপন করে নাও, ঠিক আছে। এই মানুষটা কিন্তু অনেকটাই কিন্তু মিসিং এনার্জির মধ্যে মানে এখন কিন্তু রান করছে, ওকে। ইভেন তুমিও কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু মিসিং এনার্জিটা তোমাদের কিন্তু হাই, ওকে। হ্যাংম্যানের এনার্জির মধ্যে আছো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, লেটিং গো, ছেড়ে দিচ্ছ যে না আমি মানে একটা অ্যাটিটিউড চলে এসছে, ঠিক আছে, স্যাক্রিফাইস করার কথা ভাবছো, ঠিক আছে, হ্যাঁ, স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট, ওকে। এখন সম্পর্কটা তোমাদের হ্যাংম্যান পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাসের শেষে, মার্চ মাসের শেষে না এই মানুষটার একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। চ্যারিয়েট, ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস অ্যান্ড অ্যাকশন, এই মানুষটা কিন্তু একটু আগেই বললাম অ্যাকশন নিতে কিন্তু চলেছে, ঠিক আছে। এই মানুষটা কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা অ্যাকশন নিতে কিন্তু চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছে, ইভেন তুমিও কিন্তু অ্যাকশন কিন্তু নাও, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, হ্যাঁ, তুমিও কিন্তু চাইছো মনে মনে আমি যাই, আমি কি কথা বলি, তারপর তোমার মধ্যে একটা ওই যে বললাম পজিং টু রিফ্লেক্ট, আবার তোমার মধ্যে একটা সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি বলছো না আগে দেখি ও আমার সাথে কন্ট্যাক্ট করে নাকি, আগে দেখি ও কি বলে, ঠিক আছে। তোমাদের মধ্যে কিন্তু একটা ইগো কাজ করছে, ঠিক আছে, এই ইগোটাকে কিন্তু সরাতে হবে, ঠিক আছে। ইগোটা না সরালে কিন্তু সম্পর্কের দিন বে দিন পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যে কোনো একজনকে তো কথা বলতেই হবে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর একটুখানি মুন দেখি, মুন গাইডেন্স কি বলছে। মুন বলছে সারেন্ডার দ্য ডিভাইন, একটু আগে ফার্স্টেই আমি বললাম সারেন্ডার দ্য ডিভাইন, ঠিক আছে, ইউনিভার্সের কাছে তুমি সারেন্ডার করো, হাত তুলে দিয়েছো এখানে, এই যে সারেন্ডার দ্য ডিভাইন, ঠিক আছে, ইউনিভার্সের কাছে তুমি হাত তুলে দিয়েছো, তোমার মিসিং এনার্জি এতটাই হাই, ফুল মুন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ওকে। তার সাথে সাথে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, ঠিক আছে, ইউনিভার্স বলছে, মুন বলছে যে একটা পাওয়ারফুল চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে। এই সম্পর্কটা কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাওয়ার নয়, সম্পর্কের মধ্যে কিন্তু আবার রিইউনিয়ন হওয়ার একটা যোগ আছে, আবার কিন্তু কন্ট্যাক্টে আসার একটা যোগ আছে, ঠিক আছে। যেহেতু দুজনের মধ্যে একটা ইগো চলছে, দুজনের মধ্যে একটা দুজনকে স্টক করছো, দুজনের প্রোফাইলে ঘুরে আসছো, দুজনের বন্ধু থেকে কন্ট্যাক্ট পাচ্ছ, ঠিক আছে, বা দেখছো, হ্যাঁ, চোকাচুকি, মানে কি বলবো, তার খোঁজ খবর নিচ্ছ, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট রাখছো না, ঠিক আছে। তাকে বোঝাতে চাইছো যে তুমি চাইছো সে তোমার কাছে আসুক, এবার সেও চাইছে তুমি তার কাছে যাও, এই জিনিসটা কিন্তু তোমার দুজনের মধ্যে কিন্তু চলছে। এটা স্পেশালি একটা লাভ রিলেশনশিপেই কিন্তু এটা বেশি মানে হয়, ঠিক আছে। ইভেন এখানে কিছু ফ্রেন্ডশিপও আছে, ঠিক আছে, হয়তো চাইল্ডহুড কোনো ফ্রেন্ড বা এই ফ্রেন্ডশিপটাই হয়তো তোমাদের লাভ রিলেশনশিপে ট্রান্সফার হয়েছে, এবার সেখান থেকেই তোমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলছে। এখন মানে হয়তো কোনো একটা সময় হয়তো তুমি তোমার ফ্রেন্ডকে হয়তো বলেছো বা ক্রাশকে হয়তো বলেছো যে আমরা ফ্রেন্ড ছিলাম, এটাই ভালো ছিলাম, প্রেম করে আমরা খুব ভুল করেছি, ঠিক আছে, আমি বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। বাট এই জিনিসগুলোকে থেকে কিন্তু বিরত থাকো, ঠিক আছে, এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে কিন্তু বিরত থাকো, হ্যাঁ। যাই হোক, এই হলো পাইল 1-এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা তো জানোই কী করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা ইয়েলো কালারের এই ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে আমি প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম।
তো চলো দেখে নিই এই মার্চ মাসে কে বা কারা তোমাদের জীবনে আসছে। আগামীকাল থেকে মার্চ মাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাইমলেস রিডিংটা যখনই দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা পুরোপুরি ঝেড়ে ফেলে দেবে, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। যারা এখানে ইয়েলো কালারের ফ্লাওয়ারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। পাইল টু যারা সিলেক্ট করেছো, একটু খুবই ধীর স্থির হয়ে গেছো। আগে এরকম ছিলে না, খুবই শান্ত হয়ে গেছো, নিজেকে সামলাতে শিখে গেছো, নিজেই নিজের কাছে টিচার হয়ে গেছো, মানে নিজেকে খুব ভালো বোঝাচ্ছ, ঠিক আছে। নিজেকে ভালো বোঝাতে শিখে গেছো। আগে একটুখানি চঞ্চলতা ছিল, বাচ্চামো ছিল, মানে বাচ্চাদের মতন ছিল, হ্যাঁ, মানে বাচ্চামো কি বলছি, মানে বাচ্চাদের মতন মেন্টালিটি ছিল, হ্যাঁ। হঠাৎ মুড সুইং হতো, হঠাৎ মানে কি বলবো, মানে একটা কেমন একটা যেন পরিস্থিতি হয়ে যেত, ঠিক আছে। মানে নিজেকে সামলানোর বাইরে চলে যেতে, সরি, বাট রাইট নাও এমন হয়ে গেছে জায়গাটা, মানে নিজে খুব লাইট ওয়েট হয়ে গেছে, নিজের থিঙ্কিং নিজেকে খুব লাইট ওয়েট করে নিয়েছে। মানে এখন না কেউ কিছু বললে, কেউ কিছু অপমান করলে বা অপবাদ দিলে সেখান থেকে জাস্ট স্মাইল দিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে। শুধুমাত্র একটাই কথা মনে মনে প্রেয়ার করো যে আমাকে অপমান করছে বা যে আমাকে যাতা করে বলছে, তাকে আমি কিছু বলবো না, তাকে ইউনিভার্স জবাব দেবে, তাকে সময় জবাব দেবে, ঠিক আছে। মানে এই রকম চিন্তা ভাবনা, মানে পুরোটাই ডিভাইনের কাছে পুরোপুরি নিজেকে ছেড়ে দিয়েছো, ইউনিভার্সের কাছে পুরোপুরি মানে নিজেকে পুরোপুরি সমর্পিত করে দিয়েছো, ঠিক আছে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, তো চলো দেখে নিই। পাইল টু যারা সিলেক্ট করেছো, যে আগামী মার্চ মাসে, মানে কাল থেকে শুরু হচ্ছে মার্চ মাস, কে বা কারা তোমাদের জীবনে আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। Nine of Swords, Page of Pentacles, Seven of Swords, King of Swords, Three of Wands, Six of Wands, Five of Swords। আচ্ছা, এখানে 6টা কার্ডই নিয়েছি, ঠিক আছে, জাস্ট দুটো বটম অফ দ্য ডেক নিয়েছি, আর একটা আমার হঠাৎ কেন মনে হলো এই কার্ডটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত, ঠিক আছে। যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো, পাইল টু না প্রচুর কষ্ট লুকাতে শিখে গেছো, প্রচুর নিজেকে হাইড করতে শিখে গেছো, নিজের টিয়ার্সকে হাইড করতে শিখে গেছো, ঠিক আছে। মানে এটা বুঝে গেছো যে পাইল টু জীবনের রাইট নাও এই জিনিসটা আছে, যে যখনই আমি কোনো জিনিসকে নিয়ে বেশি লাফালাফি করি, কোনো ইন্টারেস্ট দেখাই, তখনই সেই মানুষটা আমাকে ডিসরেসপেক্ট করে, তখনই সেই মানুষটা আমাকে ফেলনা মনে করে, তখনই সেই মানুষটাই আমাকে ইউজ করে, ঠিক আছে। তো সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে হয়েছে, মানুষ কিন্তু তোমাকে প্রচুর ইউজ করেছে। রাইট নাও তোমাদের যেটা কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে যেটা আমি কারেন্ট ফিলিংস দেখছি, কে বা কারা তোমাদের জীবনে আসছে সেটা আমি পরে দেখবো। রাইট নাও যেটা তোমাদের এখন ফিলিংস আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে
7 অফ সোর্সের এনার্জি, 9 অফ সোর্সের এনার্জি। মানে তোমরা ডিপ্রেশনে আছো, তোমরা কিন্তু চিন্তায় আছো, তোমাদের কিন্তু শরীর খারাপ, ঠিক আছে। কিছু মানুষের এখানে ডার্ক সার্কেলস হয়েছে, পেটের প্রবলেম হয়েছে, ইনসোমিয়া হয়েছে, কিন্তু ওই বললাম না চাইল্ডহুড মানে মানে হয় না কিডিশ জায়গা থেকে, ঠিক আছে, কিডিশ জায়গা থেকে ভীষণ বাস্তবে পৌঁছে গেছো, বাস্তবে পৌঁছে গেছো, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে যে যে আজ কেউ যায় আসবে না, আর কেউ যায় আসবে না। মানে আমি শিখে গেছি একা থাকতে, আমি একা থাকতে শিখে গেছি। আমি মানুষকে বিশ্বাস, যতবার তুমি কোনো মানুষকে বিশ্বাস করেছো ততবার মানুষ কিন্তু তোমাকে ঠকিয়েছে। তুমি যেই মানুষের জন্য নিজেকে স্ট্যান্ড নিয়েছো, মানে নিজের কথা ভাবোনি, ঠিক আছে, সবসময় হেল্প করেছো, ঠিক আছে, সবসময় হেল্প করেছো। কিছু ফ্রেন্ড আছে এখানে তোমার, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো না, প্রচুর ফ্রেন্ড প্রচুর তোমাদের আছে, কিন্তু সেই ফ্রেন্ডরাই না তোমাদেরকে মানে তোমাদেরকে ইউজ করেছে আর তোমার পেছনে গিয়ে তোমার নামে বদনাম করেছে, ঠিক আছে। কিন্তু তুমি সেই মানুষগুলোকে ভালো করে আইডেন্টিফাই করেছো, তুমি সেই মানুষগুলোকে চেনো, ঠিক আছে। বাট সে কিন্তু এখনও রাইট নাও সেই মানুষগুলো হয়তো তোমার পেছনে গিয়ে বদনাম করছে, হয়তো তোমার নামে যাতা করে বলছে, তুমি যে ভালো আছো, ঠিক আছে, সেগুলো হয়তো তারা সহ্য করতে পারছে না, কিন্তু শো করে যে আমি তোর খুব ভালো বন্ধু, আমি তোর খুব ভালো চাই, ঠিক আছে। ইভেন কিছু মানুষের তুমি এখানে মুখোশ খুলে গেছে, সেটা খুব ভালো করে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একা থাকা, হ্যাঁ, একা থাকতে শিখে গেছো, হ্যাঁ, মানে এমন একটা পরিস্থিতি তোমাদের হয়েছে। 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে কিং অফ সোর্সের এনার্জি। বাস্তবতাটা না খুব ভালো করে চিনে গেছে, ভীষণ বাস্তব এনার্জি, মানে মানে কি বলবো, মানে ওই ড্রিমি ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে আর নেই, ঠিক আছে। মানে ওই দিবা স্বপ্ন দেখছি, যে বাবা আমি একটা সিচুয়েশনের মধ্যে আছি, আমার পার্টনার এলো, আমাকে তুলে নিয়ে চলে গেল, আমাকে বিয়ে করলো, ঠিক আছে, আমি মানে কি মানে হিন্দি সিনেমার মতন ভাবনা চিন্তা তোমাদের মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে। তোমরা এখন প্রচুর বাস্তব জিনিসটাকে চিনে গেছো, ঠিক আছে, হ্যাঁ, এরকম একটা জায়গা। কিছু মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি ভীষণ অর্থ সংক্রান্ত জন্য আরও তোমার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। হয়তো এই মানুষটাকে তুমি একদিন অর্থ দিয়ে সাহায্য করেছিলে, এটা তোমার ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে, তোমার কাছের মানুষ হতে পারে, অর্থ দিয়ে সাহায্য করেছো, ঠিক আছে, যখন যেই জিনিসটা প্রয়োজন তখন তার সেই মানে নিডসটাকে তুমি ফুলফিল করার চেষ্টা করেছো। বাট যখন তুমি বিপদে পড়েছো, অ্যাকচুয়ালি যখন তোমার দরকার পড়েছে, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে তার অকাতটা দেখিয়েছে, যে সে তোমাকে নিয়ে কীভাবে, তার মনে তার ভেতরে কি ফিলিংস জন্মাচ্ছে, ঠিক আছে। ইভেন অনেক মানুষের সাথে তুমি বুঝতে পেরে সেই মানুষটার সাথে তুমি নিজেই সম্পর্ক তার সাথে পুরোপুরি ভেঙে দিয়েছো, ঠিক আছে। কিছু আত্মীয় স্বজন আছে যারা তোমাকে দেখছে, তোমার সিচুয়েশনটা দেখছে, তোমাকে মানে তুমি ভালো থাকলে তারা তো সহ্য করতেই পারে না, ইভেন তুমি খারাপ থাকলেও তারা সবসময় এটাই চাইছে যে তোমার যাতে আরও খারাপ হোক, ঠিক আছে, তুমি যেন মাটিতে যেন লেগে পড়ো, ঠিক আছে, তোমার যেন মাটিতে মিশে যাও, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, ইভেন কিছু মানুষ আছে যারা তোমার পার্সোনাল থেকে পার্সোনাল লাইফ, ঠিক আছে, সেই জায়গাগুলোতেও ভীষণ ক্ষতি করেছে। হয়তো তোমাদের কিছু মানুষ এখানে বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, ঠিক হয়ে গেছে, মানে হয়নি, বিয়ে ঠিক হয়ে গেছে, সেই বিয়েটা পর্যন্ত ভেঙে দিয়েছে সেই মানুষজন, ঠিক আছে। এইরকম টাইপের তাদের একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রাইট নাও কিন্তু এই সিচুয়েশানটার মধ্যে কিন্তু তোমরা ভুগছো, ঠিক আছে, কিছু ভাল লাগছে না, বাট তুমি নিজেকে সামলে নিয়েছো এই সিচুয়েশানটার মধ্যে। কিন্তু কিছুটা না পাইল 1-এর মতন অনেকটা তোমাদের এনার্জি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, পুরোটা না, কিছুটা। চলো দেখে নি এবার কে বা কারা তোমাদের জীবনে আসছে। রাইট নাও কিন্তু তোমাদের এই সিচুয়েশনটা কিন্তু চলছে, তোমার জীবনে কিন্তু
প্রচুর দুঃখ পাইল টু জীবনে কিন্তু প্রচুর কিন্তু দুঃখ, প্রচুর কিন্তু ওঠানামা, কিন্তু তুমি কখনো সেই জিনিসটা হুট করে শো করতে পারো না, ঠিক আছে, মানুষকে দেখাতে পারো না যে বাবা আমি খুব খারাপ আছি। হ্যাঁ, তুমি মুভ অন করতে পারো, তুমি মুভ অন করতে জানো, ঠিক আছে। তুমি হেসে, ওই যে বললাম, তুমি হেসে বেরিয়ে যাও। এখন তোমার কেউ দুঃখ দিলে, তোমার দুঃখ লাগলো, তুমি হেসে বেরিয়ে যাও। তুমি খালি সময় আর ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছো, যা কিছু করবে ইউনিভার্স করবে, সময় করবে। ওকে, 4 অফ পেন্টিকলস, নিজের মধ্যে থাকতে ভালোবাসছো, ঠিক আছে। এম্পারারের এনার্জি, স্যাড ভাইবস আছে, ঠিক আছে। 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, থার্ড পার্টি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিছু মানে দুমুখ বন্ধু, যারা তোমার কাছে একরকম, বাইরের কাছে একরকম, বাইরে তোমার কাছে একরকম এবং বাইরের বন্ধুর কাছে একরকম, এইরকম একটা পরিস্থিতি করে করে তোলে, ঠিক আছে, বা এরকম একটা পরিস্থিতি করতে ভালোবাসে। সেই বন্ধুগুলো কিন্তু তোমার জীবনে কিন্তু এখনও স্টিল নাও কিন্তু আছে, তুমি কিন্তু তাদেরকে কিন্তু রেকগনাইজ করতে পারোনি, ঠিক আছে। তুমি কিন্তু সেই মানুষগুলোকে এখনও কিন্তু রিকগনাইজ করতে পারোনি, সেই মানুষগুলোকে কিন্তু তুমি ব্যর্থ চিনতে। হ্যাঁ, ইউনিভার্স তোমায় কিন্তু সেই মানুষগুলোকে সঙ্গে সেই 2 রকমের মেন্টালিটির মানুষগুলোর সাথে তোমাকে কিন্তু আবার পরিচয় করাবে। হ্যাঁ, একটু ভাইবস আমি পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, থার্ড পার্টির মধ্যে কিন্তু তোমরা এখনো পর্যন্ত কিন্তু ইনভলভ আছো। ওকে, তো কে বা কারা তোমার জীবনে আসছে সেটা একটু দেখি। 5 অফ সোর্স, 4 অফ সোর্স, জাজমেন্ট। ওকে, আচ্ছা, এখানে না কিছু ফ্রেন্ডস আসবে তোমাদের জীবনে, যারা কিন্তু চেষ্টা করবে তোমাদের ভেতর থেকে কিছু ক্ষতি করার। কিছু ফ্রেন্ডস আছে, ঠিক আছে, কিছু ফ্রেন্ড আসছে, ঠিক আছে, এই মার্চে তোমাদের কিছু ক্ষতি করার, ঠিক আছে, বা তোমাদেরকে আবার সেই মেন্টালি একটা ট্রমা দিতে, পুরনো কিছু ইয়াদ করাতে, পুরনো কিছু মনে করাতে। কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে তুমি এই সব মানুষদের সাথে নিজেকে বেশি ভেরাবে না, ঠিক আছে। তুমি অলওয়েজ ইউনিভার্সের কাছে এটা প্রেয়ার করতে বলছে, জাজমেন্টের প্রেয়ার করতে বলছে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি আর কিছু চেও না, ঠিক আছে, তুমি আর এই মানুষগুলোর সাথে নিজেকে বেশি ইনক্লুড করো না, নিজেকে বেশি মিশিয়ে ফেলো না, নিজেকে বেশি গুলিয়ে ফেলো না। এই মানুষগুলো কিন্তু তোমার জীবনে আসছে, তোমার জীবনে প্রবলেম ক্রিয়েট করতে কিন্তু আসছে, ঠিক আছে। কিছু বন্ধু আসছে যারা তোমাকে মেন্টালি একটু ট্রমা দেবে। তোমার এই তুমি যেই টাইমের মধ্যে রয়েছো সেই টাইমের মধ্যে একটু জলে পে নমক ছিটানে কে লিয়ে জরুর আয়েগা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তোমার কষ্টের মধ্যে একটু নুন ছেটাতে আসছে তারা। তারা কিন্তু তোমাকে কিন্তু ওয়াচ করছে, তারা কিন্তু তোমার জীবনে আসছে। কিন্তু ইউনিভার্স তোমাকে এটা অ্যাসিওর দিচ্ছে, ঠিক আছে, সেটা বলছে ইউনিভার্স যে তুমি ভগবানের কাছে একটুখানি জাজমেন্ট চাও, ঠিক আছে। তুমি চাও ভগবানের কাছে যে ভগবান আমি কারোর খারাপ চাইছি না, আমি খালি চাইছি আমার নিজের ভালো হোক, তুমি খালি আমার ভালো করো, ঠিক আছে। আমি কারোর খারাপ চাইছি না, আমি খালি শুধু নিজের ভালোর একটা প্রেয়ার করছি, ঠিক আছে। ইভেন এখানে ভালোবাসা সম্পর্কিত তুমি কিছু চাইছো, ঠিক আছে, কিন্তু তুমি সেটা লেটে পেয়েছো। হ্যাঁ, তুমি স্টিল নাও কিন্তু সেই জিনিসটা, ভালোবাসার মানুষকে তুমি কিন্তু স্টিল নাও চাইছো, কিন্তু তুমি সেই মানুষটাকে পাচ্ছ না। এটারও জন্য তুমি কিন্তু প্রে করছো যেই মানুষটা তোমার জীবনে সত্যিই ভালো করেছিল সেই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে গেছে, হয়তো তাদের এই ছলনার জন্য তুমি সেই মানুষটাকে প্রেয়ার করছো, সেই মানুষটার সাথে তুমি কন্ট্যাক্ট করতে চাইছো, সেই মানুষটাকে সঙ্গে তুমি আবার চাইছো যে এই সম্পর্কটা ভালো হয়ে যাক সেই মানুষটার সাথে, কিন্তু এটা তুমি পাচ্ছ না, ঠিক আছে। হয়তো পাবে কিন্তু সেটা লেটে পাবে। মার্চ মাসের মধ্যে তোমার জীবনে যেটা আসছে, তোমাদের জীবনে যেই মানুষগুলো যেটা আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে কিছু নেগেটিভ পিপলের মানুষ আসছে যারা তোমার কাজ বিগড়াতে আসবে, ঠিক আছে, তোমাকে শো করতে আসবে তুমি কতটা একা। বাট তুমি কিন্তু একা নাও। ইউনিভার্স বলছে আমি তোমাকে জাজমেন্ট দিচ্ছি, আমি তোমাকে বিচার দিচ্ছি, আমি তোমার কথা ভাবছি, ঠিক আছে, আমি তোমাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি খালি নিজের অন্তরাত্মাকে শক্ত করে রেখো, তুমি নিজেকে খালি ভেঙে ফেলো না, নিজের মুড কিন্তু সুইং করে ফেলো না, নিজেকে কিন্তু নিজেকে কিন্তু চেঞ্জ করে ফেলো না।
নিজেকে কিন্তু মানে বেশি স্যাডনেসের মধ্যে কিন্তু রেখো না, এটা কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে। ওকে, তো চলো একটু মেজর আরকানা থেকে দেখি যে আর কে বা কারা তোমার জীবনে আসছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 মানুষরা না ভীষণ মানে সহজ সরল, তো পাইল 2 মানুষ মানে ওই বলে না মানে নরম কাঁধা মানুষের আশ্রয় বেশি, সেই রকমই হচ্ছে তোমাদের ব্যাপারটা। ঠিক আছে, মানুষ তোমাদেরকে এত ইউজ করেছে, মানুষ চায় এখনও তোমাদেরকে ইউজ করে তোমাকে নিচু করতে, তোমাকে সব জায়গা থেকে হেট করতে। ঠিক আছে, তোমাকে সাফল্য জায়গায় না নিয়ে যেতে, তোমার কানের মধ্যে অলওয়েজ কুমন্ত্রণা দিতে। ঠিক আছে, যাতে তুমি সবসময় খারাপটাই ভাবো, খারাপটাই করো। ঠিক আছে, লাভার্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কিছু ভালোবাসার মানুষকেও তুমি ম্যানিফেস্ট করছো, পুরনো ভালোবাসার মানুষ হয়তো যেই মানুষটাকে তুমি খুবই ভালোবাসতে। ঠিক আছে, সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে, সেই মানুষটাকে তুমি কিন্তু এখানে অনেক বেশি ম্যানিফেস্ট করছো, সেই মানুষটাকে নিয়ে তুমি কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, তোমাদের থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে, নিজেকে বেশি আধ্যাত্মিক লেভেলের মধ্যে তুমি নিয়ে যাচ্ছ, যেটা বললাম জাজমেন্ট চাইছো। ঠিক আছে, সম্পর্কের মধ্যে জাজমেন্ট চাইছো। তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে স্টার, প্রচুর ম্যানিফেস্ট করছো, হিলিং প্রসেসটা তোমাদের বাড়ছে। ঠিক আছে, রিনিউয়াল করতে চাইছো, ব্যাপারটাকে কিন্তু আবার মিটমাট করে নিতে চাইছো, হিলিং প্রসেসটা তোমাদের বাড়াতে চাইছো, ইন্সপায়ার্ড হচ্ছ। ঠিক আছে, হোপ, আশা রাখছো, ইউনিভার্সের কাছে কিন্তু আশা রাখছো। যেহেতু থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই তোমাদের এই প্রবলেমগুলো, তো থার্ড পার্টির থেকেই কিন্তু তোমরা নিজেকে সরিয়ে নিয়ে চাইছো, থার্ড পার্টি যেন আমার জীবন থেকে চলে যায়। ইভেন আমি যেই মানুষটাকে হারিয়েছি বা যেই মানুষটাকে আমাকে হারিয়েছে এই মানুষগুলোর জন্য, সেই মানুষটা আমাকে না ভুল বুঝে আমার জীবনে ফিরে আসুক, যেহেতু এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রভাবটা বেশি। ঠিক আছে, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, কিছু মানুষ তোমার জীবনে আসছে যারা হয়তো হঠাৎ করেই আসছে। ঠিক আছে, হঠাৎ করেই আসছে। কিছু অপরিচিত মানুষও তোমার জীবনে আসছে, যারা এখানে পাইল 2 রিংটা দেখছো না, কিছু মানুষের সাথে তোমার পরিচয় হচ্ছে, যে মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে জীবনে ভালোবাসা দেবে। ইভেন কিছু মানুষের মধ্যেও কিন্তু এই জিনিসটাও কিন্তু আসছে যে আমি যে মানুষটাকে এতদিন ধরে চাইছিলাম, সেই মানুষটা যে মানুষটা আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটাও কিন্তু আসছে। ইভেন কিছু মানুষের জীবনে, যেটা প্রথমেই যেটা বললাম, যে নতুন মানুষের আসার যোগ কিন্তু প্রবল, কেন তুমি এই মানুষটাকে রিলিজ করে দিয়েছো। এই মানুষটার সাথে তোমার প্রচুর ঝগড়াঝাটি, অশান্তি হয়েছে, থার্ড পার্টির জন্য এই মানুষটাকে তুমি কিন্তু রিলিজ করে দিচ্ছ। ঠিক আছে, এই মানুষটাকে তুমি কিন্তু ছেড়ে দিচ্ছ, এই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি কিন্তু এখন নিজের কথা ভাবছো, নিজের স্বাধীন চেতা হওয়ার চেষ্টা করছো। সেটা ভেবেই কিন্তু ইউনিভার্স তোমার জীবনে, মহাদেব তোমার জীবনে কিন্তু একটা যে মানুষটাকে দিচ্ছে, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে এই যে অপূর্ণ ভালোবাসা সেটা কিন্তু ভরে দেবে। ঠিক আছে, নতুন মানুষের আসার যোগও কিন্তু পাইল 2 জীবনে কিন্তু প্রবলভাবে দেখতে পাচ্ছি। ওকে, তো চলো বেশি কার্ড দেখবো না, এবার একটুখানি মুন গাইডেন্স দেখি। ঠিক আছে, মুন দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। মুন বলছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, তুমি যেখানে কমফর্ট থাকবে তোমাকে সেখানে স্টেপ ফেলতে বলছে। ঠিক আছে, যেখানে তুমি আনকমফর্টেবল, যেখানে তোমার মনে হচ্ছে আই এম নট ফিট, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আই এম নট ফিট, তো এখান থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে। ঠিক আছে, তুমি তোমার কমফর্ট জোনে কিন্তু স্টেপ করো। ঠিক আছে, স্টেপ ফেলো। ওকে, তোমার কমফর্ট জোনটা কিন্তু মানে কমফর্টেবল হওয়াটা কিন্তু ইভেন শুধুমাত্র মিশলেই হয় না, মানুষের সাথে সম্পর্ক রাখলেই হয় না, সেই সম্পর্কের মধ্যে কমফর্টেবল থাকাটা, নিজেকে পিওর মানে কি বলবো, নিজের ফিলিংসটাকে পিওর এক্সপ্রেস করাটার একটা কিন্তু দরকার। ঠিক আছে, তো কমফর্টেবল মানুষ তুমি কিন্তু পাচ্ছ। ওকে, অ্যান্ড তার সাথে আসছে কি শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। এবার যে মানুষটা তোমার কাছে আসছে তাই কিন্তু তুমি তোমার নিজের তুমি কিছু গোপন রাখবে না। ঠিক আছে, ইভেন তোমার প্রিভিয়াস লাইফের সম্পর্কে তুমি কিছু গোপন রাখবে না। ফুল মুন অ্যাকুরেস এনার্জি আছে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি কিছু আর্টিফিশিয়াল দেখাবে না যে আমি এটা আমি ওটা, তুমি যেটা তুমি সেটাই কিন্তু শো করবে। ইভেন তুমি এখন সেটা করছো। ঠিক আছে, তোমরা এখন সেটা শিখেও গেছো। আর একটা কার্ড আমার দেখতে ইচ্ছা করছে, একটু দেখি। সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তুমি জানো কোনটা তোমাকে ছেড়ে ফেলতে হবে, কোনটা তোমাকে ছাড়তে হবে। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। হর হর মহাদেব লিখে কিন্তু কমেন্ট সেকশনে ক্লেম করে যেও। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।